আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমার হাজব্যান্ডের আবদারে অনুষ্ঠান বাড়িতে যে আমরা পাবদা মাছের ঝাল খাই, সেই পাবদা মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি পাবদা মাছগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ওতে লবণ, হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব সব মাছগুলোর সঙ্গে। এবার মাছগুলোকে সুন্দর করে তেল, হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে নেব। তারপর ওটা আমি 10 মিনিট একটু রেখে দেবো। তো এদিকে আমি মশলাটা করে নিচ্ছি। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত আর ঝাল পরিমাণ মতো আপনারা যে যেমন খান সেই হিসেব করে কাঁচা লঙ্কাটা দিবেন। দিয়ে আমি ওটা পেস্ট করে নিচ্ছি। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো মাছগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো আপনারা অবশ্যই এইভাবে একবার বানাবেন। সমস্ত নিয়ম এবং সমস্ত টিপসগুলো যেগুলো আমি বলবো সেগুলো মেনে যদি আপনারা একবার পাবদা মাছের ঝালটা বানান তাহলে পরেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। তো এদিকে আমার এটা পেস্ট করা হয়ে গেছে, আমি ওটা ঢেলে নিচ্ছি। আর মাছটা ভাজা হয়ে গেছে, আমি ওই মাছগুলো তুলে নিচ্ছি একটা একটা করে। আরও কটা মাছ আছে, আমি সেগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন আমি টমেটোটা পেস্ট করে নিলাম। এবার মাছগুলো আমি উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি ওই ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার 1/2 চামচ মতো আমি কালো জিরে আর কিছুটা আমি আদা কুচিয়ে রেখেছিলাম, আমি আদাটা দিয়ে দিলাম। এবার আদাটা একটু ব্রাউন করে ভেজে নেব। তারপর মশলাগুলো আমি দিয়ে দেব, যেমন 1 চামচ হলুদ, 1/2 চামচ লবণ, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নেব। এরপর আমি টমেটো বাটাটা দিয়ে দেব। মশলার সঙ্গে টমেটোটা সুন্দর করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ না থেকে যায়। তো আপনারা এইভাবে একটু কষিয়ে নেবেন মশলাটা। আস্তে আস্তে এই মশলা থেকে তেল ছাড়তে লাগবে, দেখবেন। আপনারা অবশ্যই এইভাবে একবার বানাবেন এবং কেমন হয়েছে খেতে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি সর্ষে পোস্তটা দিয়ে দেব, এটাও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। দেখুন আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি গরম জল ওতে দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। আমি মাছগুলো দিয়ে দিলাম, ওটা ফুটে গেলে। যেহেতু আমি বেশি ঝোল করব না সেই কারণে আমি অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। একটু ফুটে গেলে আমি ওটা লো ফ্লেমে দিয়ে দেব। আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চিমটে চিনি দিলাম। তো চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো দেখুন মাছটার কত সুন্দর কালার এসেছে। তো আপনারাও এই সমস্ত প্রসেস মেনটেন করে রান্নাটা করে নেবেন, তাহলে আপনাদেরও এত সুন্দর হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকমই নিত্য নতুন আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো আজকের রেসিপি এই পর্যন্ত। তো আজকের রেসিপি তো আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।